দিয়েছিলাম, আজকে তোমাকে পাওয়ার দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, আজকে তোমাকে বুদ্ধি দিয়েছিলাম, বিদ্যা দিয়েছিলাম। বান্দারে তুমি জগতের মধ্যে আমার জন্য তুমি কি নিয়ে এসেছো? যারা এই মাহফিলে বসেছে তারা বলবে আল্লাহ গো আমি আপনার জন্য কিছুই নিয়ে আসতে পারিনি, কিন্তু একদিন নবীর মাহফিলে গিয়ে বসেছিলাম, একদিন আপনার মাহফিলে গিয়ে বসেছিলাম, আর রাত্রি ঘুমটাকে হারাম করে আমি নবীর প্রশংসা শুনেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বান্দা আজকে যাও যাও, আজকে ওই রাত্রি বাদলাতে আমি আল্লাহ তোমাকে জান্নাতবাসী করলাম। আর যারা মেলাতে ঘুরবে, যারা বাড়িতে শুয়ে থাকবে, তারা বলবে হালাদ্রি আল্লাহ কিছুই করতে পারেনি। আল্লাহ বলবে বান্দা দেখো দেখো তোমার গ্রামের মধ্যে একটা জালসা হয়েছিল, ওই জায়গায় তুমি পৌঁছেছিলে কিনা একবার দেখো, চিন্তা ভাবনা করে বলো। বান্দা বলবে আল্লাহ গো জালসা মাহফিলে গিয়ে ইসলামিক কোন শিক্ষা নিয়ে আসতে পারেনি, ওই মাহফিলে যাইনি, ওই মেলাতে গিয়া 1 কেজি জিলাপি নিয়ে এসেছিলাম। আচ্ছা বলেন জিলাপি সেই দিন কাজে লাগবে? জি লাগবে। কবরে টাকা যাবে? যাবে যে কাফনের কি পকেট আছে? নাই। জগতের মধ্যে আজকে আপনার পোতার জন্য, আপনার ছেলের জন্য হারাম কাজ করে, হারাম পথে টাকা উপার্জন করে আজকে যে আপনি পট্টলিকা বাড়ি বানিয়েছেন, জমি জায়গা করেছেন, আজকে বাড়ি গাড়ি করেছেন, আপনি যখন মারা যাবেন সন্তানদের নামে আপনার জমি জায়গাগুলো হয়ে যাবে। এমনকি যে গাড়িটা আপনি চালাইতেন, আপনি মারা গেলে ওই গাড়িটাও আপনার সন্তানের নামে, আপনার আওলাদের নামে, আপনার বিবির নামে হয়ে যাবে। আজকে আপনার নামে কিছুই থাকবে না। আপনার সন্তান 7 দিনে একটা মিলাদ করবে, 40 হাতে গরু কেটে খানা খাওয়াইয়া দিবে, বছরে একটা মিলাদ করবে, 5 বছর পরে আর মনে থাকবে না। সন্তানের যদি বাপকে মনে না থাকে, পোতার মনে কেমন করে থাকবে? এমন একটা দিন আসবে রে বাবা, আপনি কবরে শুয়ে থাকবে, আপনার হারাম দিয়ে উপার্জন করা বাড়িতে আপনার পোতার পোতা বসবাস করবে, আপনিও তাকে চিনতে পারবেন না, ও আপনাকে চিনতে পারবে না। পারবে? পারবে না। এই জন্য বাবারে জগতের মধ্যে আপনি এসেছেন, আপনি নিজে কর্ম করেন, ভালো কর্ম করেন, ভালো কর্ম করলে আপনার কবরে যাবে, ভালো কর্ম করলে পুলসিরাতে পাবেন, ভালো কর্ম করলে মিজানে পাবেন, ভালো কর্ম করলে হাউজে কাউসারে পানি পান করাইবে। আর ভালো কাম না করিয়া অপকর্ম যদি জগতের মধ্যে করেন, ওটার বাদৌলাতে কবরে সাপ বিচ্ছুতে আপনাকে দংশন করবে। কবরে ডান দিকের মাটি বাম দিকের মাটি আপনাকে চাপ দেবে, আটার মতো পেশাই করে দেবে, আপনার পুলসিরাত পার হইতে পারবেন না। মিজানের পাল্লায় গুনার পাল্লা আপনার ভারী হয়ে যাবে, জান্নাতে যাইতে পারবেন না। বাবাজি ভাইরা, এই জন্য জগতের মধ্যে আমরা যাবতীয় যা কিছু করেছে, জান্নাতের প্রতি আমাদের একটা লোভ আছে। জান্নাতে আমাদের যাইতে হবে, কারণ এই জান্নাতটা আমার আল্লাহ তাআলা কোনো পশু পাখির জন্য বানাই না, এই জান্নাতটা একমাত্র মানুষের জন্য বানিয়েছে। এই জন্য আমাদেরকে সৎকর্ম করে ওই জান্নাতের মধ্যে যাইতে হবে। জোরে বলেন আমিন। আরে বাবা, আমার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আরে আমার উম্মত উম্মতিরা আজকে জগতের মধ্যে চলাফেরা করো, তোমরা একটা কাজ করো, জগতের কোন মানুষকে রাজি করাইতে হবে না, জগতের কোন মানুষকে খুশি করাইতে হবে না। আজকে যে মানুষগুলোকে টাকার জন্য, পয়সার জন্য, আজকে কিছু আনন্দের জন্য খুশি করো, আজকে কত হারাম কাজ করে, কত বেঈমানি করে আজকে মানুষকে তুমি খুশি করো, আজকে ওই মানুষ তোমার উপরে খুশি হইয়া হয়তো 2 বিঘা জমি দিবে, একটা বাড়ি দেবে, একটা গাড়ি দেবে, নইলে একটা তিরপল দেবে। কিন্তু মুহাম্মদ রে আজকে আল্লাহকে খুশি করো, জগতের মধ্যে কিছু পাওয়ার না পাও, আখিরাতে তুমি জান্নাত পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি ভাইরা, আজকে জান্নাত আমরা ভাবি না, কবরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না, মরণকে নিয়ে ভাবি না। আজকে রাসূল বলেছে, প্রয় মানুষ তোমরা
যদি প্রতিনিয়ত প্রতিদিন 70 বার করে মরণকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের শহীদের দরওয়াজা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। রে বাবা, কবরকে প্রতিদিন 70 বার করে স্মরণ করা তো দূরের কথা, 60 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত মসজিদের গলিতে গেলাম না, এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, এখনো পর্যন্ত নবীর সুন্নাত দাড়ি ছাড়লাম না। আপনি বলবেন হুজুর গো, আমি তো মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমার দাড়ির কি প্রয়োজন আছে? বাবা, আজকে ভারতবর্ষের মাটিতে আমরা যতজনই আছি, চাই আপনার কেউ পুলিশের চাকরি করে, কেউ আপনার সিভিকের চাকরি করে, কেউ আপনার বিএসএফ এর চাকরি করে, কেউ আপনার আর্মির চাকরি করে, এদেরকে পোশাক না দিলেও তো হইতো নাকি? আমরা তো দেশের মানুষ, এখন ভারতবর্ষে যদি কেউ আক্রমণ করে আপনি আমি বসে থাকবো? থাকবো যে? থাকবো না। যত আমরা সরকারের চাকরি না নিও, আমরা দেশের জন্য সৈনিক, আমরা দেশকে কিভাবে বাঁচাইতে হবে, যেইভাবে বাঁচাইতে হবে সেইভাবে বাবা আগিয়ে যাব। কিন্তু বাবা, যারা দেশের সৈনিক তাদেরকে একটা ক্যাপ দেওয়া হয়েছে, টুপি দেওয়া হয়েছে, তাদেরকে একটা আলাদা পোশাক দেওয়া হয়েছে, তাদেরকে আলাদা একটা জুতো দেওয়া হয়েছে, তাদেরকে আলাদা একটা হাত মোজা দেওয়া হয়েছে, তারাকে নিজের রক্ষার জন্য একটা পিস্তল দেওয়া হয়েছে। বাবারে, আজকে সেও দেশের মানুষ, আমিও দেশের মানুষ, তবে তার কাছে কেন আলাদা পোশাক, তার কাছে কেন বন্দুক, তার কাছে কেন পিস্তল, তার কাছে কেন টুপি, আমাদের কাছে কেন নয়? বাবারে, বলার উদ্দেশ্য হলো এটা, আজকে আমরা নবীর সৈনিক, আমরা আল্লাহর বান্দা। আজকে দাড়িটা হলো আমাদের জন্য একটা সার্টিফিকেট। জোরে বলেন সুবহানাল্লাহ। রে বাবা, আজকে আমাদের মা বোনদের পর্দা করতে হয় কি হয় না? শরীয়তে হুকুম আছে কিনা? আছে। কিন্তু আমাদের মা বোনেরা যুবতী অবস্থায় বোরকা পরা তো দূরের কথা, অনেক মা আছে 60 বছর পার হয়ে গেছে, তবুও ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়া মেলায় ঘরে বাজারে ঘরে। আছে না নাই বাবা? এক পা কবরে, এক পা জমিনে, তবুও বাবা আজকে যে জিনিসটা আমাদের মা বোনদের জন্য হারাম, লিপস্টিক লাগানো যাবে না, যেটা শুকুরের চর্বি দিয়ে বানানো হয়, ওই লিপস্টিক আমার মা বোনেরা ঠোঁটে দিয়া আজকে পরপুরুষকে খুশি করেছে, আজকে পরপুরুষকে দেখার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। আজকে বাবা সুন্নাতি জালসা, আজকে আল্লাহর নবীর মাহফিল, ওই মাহফিল গুলোতে কত নারী আজকে সুন্দরভাবে সেজে ঘুরছে, মেলার মধ্যে ঘুরছে, কত যুবক বাবা দেখছে আজকে ওই নারী স্বামীর হক মারছে। একজন বিবিকে, একজন নারীকে কে দেখবে? দেখার হুকুম কার আছে? স্বামীর। তাহলে আজকে বিবাহ হয়নি, যুবতী হয়ে আছে, আজকে সুন্দর করে সাজগোজ করে মেলাতে ঘুরছে, তাহলে স্বামীর হক মারছে কিনা? হকটা ছিল তোমার স্বামী, কিন্তু তুমি পর পুরুষকে দিছো, এই হিসাব তোমাকে কিয়ামতের দিন দিতে হবে। মারে, আজকে তুমি লিপস্টিক লাগায়া, মাস্কারা লাগিয়া, সুন্দর করে মেকআপ শেকআপ করিয়া আজকে যে তুমি পৃথিবীর মধ্যে যুবকদের তুমি তোমার চেহারা দেখাইতে আছো, তুমি তোমার সৌন্দর্য দেখাইতে আছো, এই জন্য কবরে তোমার জন্য আযাবের ব্যবস্থা আছে। তুমি এমন করে পর্দা করো, তোমার চেহারা তো দূরের কথা, তোমার জবানের আওয়াজও যেন একটা পর পুরুষ না শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অনেক শিক্ষিত মানুষ আছে, কোয়ালিফাইড, তারা বলবে আমার মন যেহেতু ভালো, আমার দিল যেহেতু ভালো, অতএব বোরখার কোনো দরকার লাগে না। বলে কি বলে না? এই যে আছে না নাই? আছে। আমার মন ভালো, আমার দিল ভালো, তবে আমার বোরকা, আমার পর্দার কি দরকার আছে? আরে বাবা, আজকে সুন্দর করে আপনি একটা বাড়ি বানাইলেন, 10 বিঘা বা 5 বিঘা বা 5 কাঠার মধ্যে, 2 শতকের মধ্যে আপনি সুন্দর করে একটা বাড়ি বানাইলেন, বাড়ির চারিপাশে যদি আপনি প্রাচীর না দেন, মধ্যে একটা বাড়ি থাকে, চারিপাশে প্রাচীর থাকে কি থাকে না? জি থাকে। তো এবার চারিপাশে যদি প্রাচীর থাকে, আপনার বাড়ির কাছে কোনো শিয়াল কুকুর বিড়াল পৌঁছাতে পারবে না, মেন গেটে আপনার তালা লাগানো থাকবে, নইলে
মেন গেটে একটা দরওয়াজা লাগানো থাকবে, কিন্তু আপনি বাড়ি বানাইলে আপনি কোনো আপনার পাঁচির দিলেন না। রাত্রি বেলায় শিয়াল এসে আপনার বাড়ির পাঁচিরে গা লাগিয়ে ঘষা দেবে, রাত্রি বেলায় কুকুর আসিয়া আপনারা দেয়ালে পেশাব করবে, রাত্রি বেলা বিলাই আসিয়া আপনার কানটাতে আপনার পেছনে গিয়ে পায়খানা করে যাবে। হয় কি হয় না? কিন্তু পাঁচিরটা আমাদের বাড়ির জন্য সেফটি কিনা? সেফটি নাই বাবা। তাহলে বাড়ি করেছেন, পাঁচির দেওয়ার কি দরকার? জায়গা ঘেরার কি দরকার? বেড়া দেওয়ার কি দরকার? বাবারে বলার উদ্দেশ্য হলো এটা, আমার আপনার মন আপনার দিল যতই সাচ্চা থাক না কেন, আপনার মন আপনার দিল যতই ভালো থাক না কেন, তবুও আপনাকে বাঁচার জন্য পর্দা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে জগতের মানুষ আমরা মডার্ন হয়েছে, এই জন্য 60 বছর পার হয়ে গেলে আমরা লিপস্টিক লাগায়া বাজারেতে ঘুরি, আর 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগাই না বাবা। শুনতে হয়তো খারাপ লাগলে এটাই বাস্তব। আর 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায় আর মাস্কারা লাগায়া নানি মেলাতে বেড়ায়, 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়। বাবা, আজকে মা বোনদের একটা শিক্ষা আমি দিয়ে যাই। আজকে মারে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও একজন নারী ছিলেন। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও একজন নারী ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও একজন নারী ছিলেন। হযরত রাবিয়া বাশরি, উনি একজন নারী ছিলেন। হযরত উম্মুল খায়র মা ফাতেমা, উনি একজন নারী ছিলেন। হযরত মারইয়াম, উনি একজন নারী ছিলেন। মারে আজকে তিনারা জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইলে, আর আজকে আমাদের মা বোনেরা জান্নাতের সার্টিফিকেট তো দূরের কথা, বর্তমানে 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাইলে। তিনারা জান্নাতের সার্টিফিকেট নিয়েছেন, আর আমাদের মা বোনেরা লক্ষ্যের ভান্ডার নিয়েছে। দুনিয়ায় পোতা পতিন লাতি লাতিন জামাইকে জামা কাপড় দেওয়া হবে, আখিরাতের বাজার হবে না। মা বোনেরা শুনে না, আজকে সরকারি টাকা নেওয়া হারাম নয়, নেওয়া যাবে না এই কথাও আমি বলি না। যেহেতু আমাদের সরকার আমাদের ভালোর জন্য দিচ্ছে, আমরা নিতে পারি, কোনো অসুবিধা নয়। কিন্তু ওই টাকাটা যদি আমরা ভালো কাজে লাগাতে পারি, আমাদের দ্বারা যেন কোনো অন্যায় গুনাহ যেন না হয়, এইভাবে যদি আমরা খরচা করতে পারি, আমাদের আখিরাতের বাজার হবে। মারে আজকে তিনাদের ব্যবহার চরিত্র আজকে কেমন ছিল, বর্তমানে মা বোনদের ব্যবহার চরিত্র কেমন, একটু পার্থক্য আপনাদেরকে বুঝায় দিয়ে যায়। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করলেন। বিবাহ করার পরে রাত্রি বেলা আমার নবীজি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান মুবারকের উপরে মাথা দিয়া যেন আমার নবীজি আরাম করতে আছে, আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির চুল মুবারক গুলো যেন নাড়তে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, এই জন্য বিবির কোলে মাথা রাখিয়া ঘুমানো হলো, শুয়ে থাকা হলো আমার নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির মাথা মোবারক চুলগুলো যেন নাড়তে আছে। নবীজি আমার ওই আপনার খাদিজার সঙ্গে কথাবার্তা বলতে আছে, আমার খাদিজা নবীজির সঙ্গে যেন কথাবার্তা বলতে আছে, আর আমার নবীজি কথা বলতে বলতে যেন চোখটা বন্ধ করে নিয়েছে। খাদিজা লক্ষ্য করে দেখলো আমার নবী যেন ঘুমায় গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনিও যেন পারছে ঘুমায়া গেলে। মধ্যরাত্রি যখন হয়েছে, ডান দিকে হাত দেয়, দেখে নবী নাই, বাম দিকে হাত দেয়, নবী নাই। খাদিজা চিন্তা করে, আল্লাহ গো, এত রাত্রি বেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেল, কোথায় গেল? সারা রাত বাড়ি যেন আমার খাদিজা খোঁজাখুঁজি করতে লাগলে, সারা
ঘর যখন খোঁজাখুঁজি করলে নবীকে পাওয়া গেল না। এই দিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে যেন একটু ভয় ঢুকে গেল। কি জন্য ভয়? কারণ আমার নবীজিকে বিবাহ করার আগে দুইবার বিবাহ করেছিলেন খাদিজা, দুইটা স্বামী ইন্তেকাল করেছিল। এই জন্য খাদিজা চিন্তা করে, আল্লাহ গো, আজকে নবী বাড়িতে না জানি কি হয়ে গেল। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইর হইয়া বন জঙ্গলে যেন আমার নবীজিকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিল। এই জঙ্গলে সেই জঙ্গলে রাস্তাঘাটে খোঁজাখুঁজি করে সারা রাত আমার নবীজিকে যেন খুঁজে পাই না। আমারে যেই খাদিজা একজন সর্দারিনী ছিলেন, যেই খাদিজা একজন বাদশাহিনী ছিলেন, যেই খাদিজা টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, স্বর্ণের অভাব ছিল না, ওই খাদিজা আমার নবীজিকে খোঁজার জন্য রাত্রি বেলায় বার হয়ে যায়। বাঘের ভয় করে না, ভাল্লুকের ভয় করে না, শিয়ালের ভয় করে না, একমাত্র স্বামীর মহব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা রাত আমার খাদিজা আমার নবীজিকে খোঁজাখুঁজি করলে কিন্তু পাওয়া গেল না। এবার যখন শুভে সাদেকের সময় হয়েছে, সকাল হয়েছে, রাস্তা দিয়া যেন নিজের বাড়ির দিকে চলে আসছে, হঠাৎ করে খাদিজা তাকায় দেখে আমার নবীজি একটা পাহাড়ের উপরে সিজদায় রত হইয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে ভাইরা, আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে 63 বছর জীবন যাপন করেছিলেন। ওই 63 বছর আমার নবীজি জীবনে কোনোদিন আব্বা মা টাকা পয়সা জমি জায়গার জন্য কাঁদে না। 63 বছর জগতের মধ্যে কেঁদেছিলেন নবীজি নিজের উম্মত উম্মতির জন্য। এখনো পর্যন্ত সোনার মদিনায় কান্দে। কাল কিয়ামত পর্যন্ত আমার নবীজি উম্মত উম্মতির জন্য কাঁদবে, যতক্ষণ পর্যন্ত আমার নবী উম্মত উম্মতিকে জান্নাতে না নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে ভাইরা, এবার খাদিজা চিন্তা করে, আল্লাহ গো, নবী আমার পাহাড়ের উপরে সিজদায় রত হইয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে, কিন্তু আল্লাহ গো, এই পাহাড়ে কোন রকমের সিঁড়ি নয়, এই পাহাড়ে উঠার মতো কোনো ব্যবস্থা না, আমি কেমন করে পাহাড়ে যাব? খাদিজা গোটে গোটে পায়ে হামাগুড়ি দিয়া যেন বাবা পাহাড়ের উপরে উঠলো। পাহাড়ের উপরে উঠার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, নবী গো, আপনি সিজদায় পড়ে আপনি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দা। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি সিজদা থেকে মাথাটা উঠায় নেন, আপনার কান্না আমি খাদিজা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমি খাদিজা সহ্য করতে পারি না। নবী গো, আপনি দয়া করে সিজদা থেকে মাথাটা উঠায় না। এবার আমার নবীজি সিজদা থেকে মাথাটা উঠায় বলে, ও খাদিজা, আজকে পাহাড়ের উপরে এসেছো কারণটা কি? আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার স্বামী আমার বিছানায় না। এমন কোন বিবি আছে স্বামী বিছানায় থাকবে না? ওর এই বিবি আরাম করে ঘুমের ঘরে থাকবে। নবী গো, আমি দেখলাম আপনি বিছানায় ছিলেন না, এই জন্য খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছি। আজকে সকালবেলায় দেখছে আপনি পাহাড়ের উপরে সিজদায় রত হইয়া কান্না করতে আসা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একবার বলে দেন আমি খাদিজা আমি কেমন করে ঘরে যাইতে পারি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আমি কি করতে পারি? আমার নবীজি বললেন, খাদিজা, তোমাকে বললাম আজকে থেকে তুমি আমাকে কথা দিয়ে দাও, আমি নবী আমাকে খোঁজার জন্য কখনো কোনোদিন তুমি বাড়ি থেকে বার হবে না। আমার কথা যতক্ষণ পর্যন্ত না শুনবা আমি বিপদের মধ্যে আছি বা আমার প্রতি অত্যাচার করছে, এইরকম খবর না শোনা পর্যন্ত আজকে তুমি কখনো বাড়ি থেকে বার হবে না। খাদিজা
রাদিয়াল্লাহু তাআলা না সঙ্গে সঙ্গে বাবা দন্দা ঈমান হইলা। আর দন্দা ঈমান হওয়ার পরে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যখন পাহাড়ের উপরে উঠেছিলাম আমার হাঁটু আর আমার কহিনা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আজকে তারই ব্যথায় ব্যথিত হইয়া আমি আজকে বাড়ির মধ্যে যাব, দাওয়া নিতে হবে, ওষুধ নিতে হবে। আমার নবীজি বললে খাদিজা বলো বলো আজকে তোমার কোন জায়গা ক্ষত বিক্ষত হয়েছে বলো। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা হাঁটু মুবারক আর কহিনা মুবারক যখন দেখাইলা, নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। খাদিজা বলেছিল খোদার কসম করে বলি ওই জায়গা আমার ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, ওই জায়গা একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আজকে নবীর থুতু মুবারক যদি এত পাওয়ার হয়, আমার নবীর পাওয়ার কত ছিল। আল্লাহর নবী আনুরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু। এই মাইক ম্যান আছে কই? গলা টানছে, একটু সাউন্ড দাও না, একটু সেরকম করে একটু ভলিউম দাও। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না ওই জায়গা থেকে বাড়ি ফিরে আসলে আমার নবীজি সকালবেলা এবার যখন পাহাড়ের উপর থেকে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে যখন অগ্রসর হলেন, এবার মক্কাবাসীরা বলতেছে দেখ রে দে আমার মুহাম্মদ আজকে খাদিজাকে বিবাহ করে খাদিজার বাদশাহী নিয়েছে, আজকে খাদিজার জমি জায়গা নিয়েছে, আজকে খাদিজার অট্টালিকা নিয়েছে। মুহাম্মদ আজকে তোমার আব্বার কিছুই ছিল না, আজকে সেই জন্য তুমি খাদিজাকে বিবাহ করেছ। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতে আল্লাহ গো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না, আজকে যদি আমার মা বেঁচে থাকতো আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না, আজকে যদি আমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে থাকতো আমাকে এই কথা বলতে পারতো না। নবী আমার দুই চোখের পানি ছাড়িয়া কেন্দে কেন্দে যেন খাদিজা রাজ দরবারে গেল। একটা ঘরে বসে আমার নবী যেন ডুকরে ডুকরে কান্না করতে আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কোটি কোটি পায়ে আমার নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি এইভাবে কেন কান্না করছেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করছেন, আমি খাদিজা আমার চোখের পানিও যেন থামে না। ওগো নবীজি দয়া করে আপনার কান্নাটা বন্ধ করে। আমার নবী বলে খাদিজা আমার কান্না তখনই বন্ধ হবে। হ্যাঁ খাদিজা আজকে বলো বলো আমার জন্য তোমার জমি জায়গা অট্টালিকা কি দান করে দিতে পারবে না? আজকে ইসলামের জন্য তোমার সোনা দানা মণি মুক্তা রাজবাড়ি তুমি কি দান করে দিতে পারবে না? আমার নবীজি যখন এই কথা বললেন, খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো,
আজকে আমার জমি জায়গা অট্টালিকা টাকা পয়সা সোনা দানা তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আপনার জন্য আমি খাদিজা আমার শরীরের চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, সেই সময়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জমি জায়গা অট্টালিকা বাড়ি সব কিছু নবীর জন্য ইসলামের জন্য দান করে দিয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিবাহ করে খাদিজার সমস্ত সম্পত্তি আজকে আল্লাহর রাস্তে গরিব মিসকিন ইতিমের মধ্যে বিলি বন্টন করে দিয়েছিলেন। আর দান করে দেওয়ার পরে খাদিজা নবীজিকে লইয়া একটা খেজুর গাছের ছাউনিতে বসবাস করেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছিলেন খাদিজা, ও খাদিজা বলো বলো আজকে তোমার বাপের অট্টালিকায় যে শান্তি সুখ তুমি পেয়েছ, আজকে আমি নবীজি আমার এই জীর্ণ কুটিরে সেই সুখ ও শান্তি হও তো পাও না। আজকে আমার খাদিজা বলেছিল নবী গো আপনি ওই কথা বলিয়া আমাকে কষ্ট আমাকে ব্যথা আমাকে বেদনা দেবেন না, কারণ আমার বাপের অট্টালিকায় আমি সুখ ও শান্তি পেয়েছিলাম এটা ঠিকই, কিন্তু নবী আজকে আপনার এই জীর্ণ কুটিরে খেজুর পাতার ছাউনিতে তার চাইতে হাজার গুণ বেশি সুখ ও শান্তি পাই, জোরে বলে সুবহানাল্লাহ। আরে বাবা, জগতের মধ্যে আজকে অট্টালিকা বানায়া কোটি কোটি টাকা খরচা করিয়া জমি জায়গা কিনিয়া যেই সুখ ও শান্তি পাওয়া যায়, আজকে 10টা টাকা দান করিলে তার চাইতে দ্বিগুণ শান্তি পাওয়া যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সব সম্পত্তি দান করার পরে আমার নবীজি জীর্ণ কুটিরে বসবাস করেছিলেন। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রান্না পর্যন্ত শিখিয়েছিলেন। কেন না আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনি একজন রানী ছিলেন, উনি রান্না বান্না করতে জানতেন না, উনি জীবনে কোনোদিন বিনা চম্পলে আপনার রাজপ্রাসাদ থেকে বাইরে যায় না। আজকে নবীজিকে বিবাহ করে সব সম্পত্তি দান করে সব টাকা পয়সা স্বর্ণ মুক্তা দান করে আজকে নবীজির সঙ্গে ইসলামের খাতিরে আজকে নবীজির খেজুর গাছের ছাউনিতে বসবাস করেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দান করে যে সুখ ও শান্তি পাওয়া যায়, আজকে সেই সুখ ও শান্তি আমরা হয়তো কোটি কোটি টাকার সম্পদ কিনো বাবা পাওয়া যায় না, টেনশন আর চিন্তা মোদের থেকে যায় না, থাকে না বাবা, থেকে যায়। আজকে বাবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আজকে ইসলামের জন্য জমি জায়গা টাকা পয়সা দান করে দিয়েছিলেন। আজকে বলে আজকে আমরা যারা বসে আছি আমরা কি পারি না আমাদের এলাকার মসজিদকে কিছু দান করতে? জি বাবা, পারি কি পারি না? যে পারি। আচ্ছা বাবা 2000 করে 5 জন দিতে পারবে না বাপজি আমার খোদার ঘর মসজিদে? 2000 করে খাদিজা যেমন দিয়েছিল, মা আজকে খাদিজার জাত তোমরা, আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনারা জান্নাতে যাবেন, ফাতেমার সঙ্গে আপনারা জান্নাতে যাবেন। আজকে 11টা মা আমার 500 টাকা করে খোদার ঘর মসজিদে দিতে পারবেন না? একটু চট জলদি করে দিবেন, আপনাদের জন্য দোয়া করে দেব খোদার ঘর মসজিদে আপনারা দান করবেন, কিয়ামতের দিন এর বাদৌলত পেয়ে যাবেন। না পাওয়া যাবে না বাবা? জি আসেন 5 জন ভাই আমার 2000 করে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায়, ওরে মরো বলে তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে, ওরে মরো বলে তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে, মরু বলে গিয়াছে সত, মরু বলে গিয়াছে সত, কিন্তু নবীর পায়ে রেখা কেন পড়ে না, দয়ার নবী বিন প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার, দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না
একবার দেখাও না আমায়। আচ্ছা বাপজিরা, বনের অন্তিম কালে আজরা বিলাসিয়া আর সোনার জীবন যাবে লইয়া, আর সোনার জীবন যাবে রে লইয়া। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, আর যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে, আর আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি, আর কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। আমাদের বিবিরা বিধবা হয় না, আজকে সন্তানেরা আমাদের এতিম হয় না। আজকে জগতের মধ্যে আল্লাহকে খুশি করতে গেলে বর্তমানে নামাজ রোজা আর দান খায়রাত করতে হয়। সুবহানাল্লাহ। এই দেখেন বেনামেতে মায়েদের দিক থেকে, তো মায়েদের দিক থেকে 1000 এসছে। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন বাবা, আজকে আমার মা বোনেরা 1000 টাকা দিয়েছে ওই আপনার খাটলির চাদরকে স্মরণ করে, কারণ এই এলাকায় একজনই হয়তো মরবে না, সবাই মরবে যে? আমার তো মনে হয়েছে যে একজনই মরবে মনে হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা যে ভাইরা, আজকে আমাদের দান খায়রাত করতে হয়, মসজিদে যেতে হয় নামাজ পড়ার জন্য, রোজা রাখতে হয় রমজান মাসের জন্য। বাবা রে, আজকে ইসলামের জন্য আমাদেরকে প্রাণ দিতে হয় না, হয় বাবা? জি। আচ্ছা বলেন, সেই সময়ে নবীজিকে বাড়ি বাড়ি দাওয়াত দিয়েছিল যে যুদ্ধে যেতে হবে? আব্দুল কুদ্দুস চলো যুদ্ধে, আব্দুল সাত্তার যুদ্ধে চলো। এখন তারা যে ভেবেছিল যে আজকে নবী আমাকে বলেনি মানে আমি যাব না, এরকম ভাবনা লয়। যখনই বলেছে কাফেররা আমাদের প্রতি যুদ্ধ ঘোষণা করেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে, সত্য নতুন বিবাহ করে বাসর রাত পর্যন্ত ছেড়ে দিয়ে নবীর মহব্বতে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে বাবা আমরা এই নবীর মহব্বতে 100 টাকা 200 টাকা 500 টাকা কোনো ব্যাপার হলো যে? এক বস্তা সিমেন্ট আমাদের মা বোনের আবার দিয়েছে। আরে এগুলা কোনো ব্যাপার হলো? 100 টাকা করে যদি গ্রামের মানুষ দেয় তাহলে এই মসজিদ হয়ে যাবে না, হবে না? জি, যদি দেয়। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। লজ্জিত হবেন না এবং আমি বলছি বলে খারাপ মনে করবেন না। জি, এমনও কথা আছে যেটা হয়তো খারাপ লাগবে, এটা বলার উদ্দেশ্যে অনেকে বলে না, কিন্তু অনেক সময় অনেকে মাইন্ডে নিয়ে নেয়, নাকি বলেন? জি, এক জামাই গেছে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি যাওয়ার পরে বলছে শাশুড়ি মা কি হলো? তো বলছে এক কাজ করেন, আপনার বাড়িতে আপনার মেয়ের একখান শাড়ি আছে, তাড়াতাড়ি দেন, আমি বাড়ি যাবো। আপনার মেয়ে পাঠিয়েছে শাড়িটা নেওয়ার জন্য। তো হচ্ছে বাবা একটু বসো, এসেছো যখন তো চারটি খাওয়া দাওয়া করে যাবো। না খাবো না, এখনই চলে যাবো।
তো বলছে না বসো, দুপুর বেলা চাটি খেয়ে যাবা। আচ্ছা বলেন, শ্বশুর বাড়িতে যদি জামাই আসে, শাশুড়ি 100-র মধ্যে 99% চাই যে জামাইকে খালি মুখে বাড়ি পাঠাবো না। জি, তো এখন জামাই বলছে ঠিক আছে, যখন ছাড়ছে না তো বসি। 10-15 মিনিট 20 মিনিট বসেছে, তারপরে এবার ভাত নিয়ে এসেছে। ভাত খেতে বসবে, সে সময় দেখছে যে ভাতে গোস্ত আছে। কিসের? মুরগির। তো এখন জামাই বলছে যে মা, এই সময়ের মধ্যে মুরগি কাটার কি দরকার ছিল, বা গোস্ত রান্না করারই বা কি দরকার ছিল? যা সবজি ডাল ছিল খাইয়া চলে যেতাম। তখন শাশুড়ি বলছে বেটা, আমার বাড়িতে মোটামুটি 12 থেকে 13টা মুরগি, তো একটা মুরগি কাটলাম তো কি হইলো জানবো? শিয়াল কুকুরে খাইলে যায়। জি, একটা মুরগি কাটলাম তো কি হলো? 13-14টা মুরগি, তো জানবো যে শিয়াল কুকুরে খেয়ে নিয়ে যায়। আচ্ছা বলেন, শাশুড়ি কিন্তু তাকে অপমান করবে বলে কথাটা বলেনি, কিন্তু জামাই বললেন যে আমাকে খাওয়ানো মানে শিয়াল কুকুরকে খাওয়ানো, তোর বাড়ি জীবনে আর আসবো না। জি, তা আপনারা ভাবেন না যে মৌলভী সাহেব টাকা টাকা করছে মসজিদের জন্য, আমাদের এরকম বলছে, তা আমরা রাগ করে আর জীবনও জালসাতে যাব না, এটা ভাবিয়েন না বাবা। এটা আমার জন্য নয়, আপনার জালসা কমিটির জন্য নয়, আপনাদের গ্রামের জন্য নয়, আপনাদের মোড়লের জন্য নয়, আপনাদের ইমামের জন্য নয়, এটা আপনাদেরই ইবাদতগাহ, এটা আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের বলতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, জাকির সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। জাকির সাহেব 500 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা চায় জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। মা, আমি বললাম লক্ষ্মী ভান্ডারের টাকা 11টা মাসের, আপনি নিলেন একটা মাসের টাকা, খোদার ঘর মসজিদে দেওয়া যাবে না? একটা ঘরে একটা মাসের টাকা। জি, আমার মা বোনেরা বললেন এখন মোবাইল দেখে অনেকে চালাক হয়ে গেছে, বুঝলেন, অনেক চালাক। এবার আপনার ভাত রান্না করছে, কি ব্যাপার যে ভাত রান্না করছে, বুঝলেন, তো রান্না করতে করতে এখন মোবাইল দেখতে লেগেছে। অনেকে মোবাইল দেখে না, যে তো মোবাইল দেখতে দেখতে মোবাইলের নেশায় এত মগ্ন হয়ে গেছে যে ভাতের তলা কিন্তু পুড়িয়ে গেছে হারিয়ে। এখন ওই ভাতগুলার ফেলেও দিতে পারছে না। জি, ফেললে তো সবই ফেলতে হবে। এবার পুরা ভাত ফেলে দেওয়া যায়, কিন্তু পুরা গন্ধটাকে আর দূর করা যায়? যায় না। এখন স্বামীকে খেতে দিয়েছে, স্বামী বলছে আরে রহিমের মা, ভাত গিলে পুরা পুরা গন্ধ করছে কেন? তো বলছে এই রে, এবার যদি বলে ভাত পুড়িয়ে গেছে, তো বলবে তোর মন কোন দিকে ছিল, আর এতদিন কি করছে রে বলবে। তো স্বামীর কথা শুনতে আমি রাজি নাই, এই জন্য বলছে যে স্বামী গো, ভাত পুরা পুরা গন্ধ করছে, তো ভাত গেলে কি খাইতে খারাপ লাগছে? বলছেন না। তো বলছে যে এতদিন পর্যন্ত বাজারে হাটে গেছো, কোনোদিন কি তান্দুরি রুটি খেয়েছো? তো বলছে কত খাইলাম। তো খাইতে ভালো লাগে না? বলছে লাগে। পুরো পুরো গন্ধ করে কি করে না? বলছে করে। তো বলছে এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেয়ে গেল। এখন স্বামী দেখছে তাই তো রে, আমার বিবি এত কষ্ট করে এত সুন্দর করে তান্দুরি ভাত বানাইছে, আর না খাইলে কি হয়? ও পুরো একটু গন্ধ করলেও কোনো অসুবিধা নাই। তা আমার মায়েরাকে কম চালাক মনে করিয়েন না, আমার মায়েরা অনেক চালাক হয়েছে। বাবা যে ভাইরা, আমার মায়েরা যদিও চালাক হয়, তবু আমার মায়েরা ফাতেমার জাত, তবুও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাত, তবু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাত। আজকে ওই মা বোনেরা আমার ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে, জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, যেটা আমি বলতেছিলাম, আজকে ইসলামটা আমাদের কাছে অতি সহজে আসে নয়। আজকে ইসলামটা আজকে কষ্টের মাধ্যম দিয়ে এসেছে, আজকে গর্দান দেওয়ার মাধ্যম দিয়ে এসেছে, আজকে জেল খাটার মাধ্যম দিয়ে এসেছে। আজকে বাবারে জমি জায়গা অট্টালিকা টাকা পয়সা বিলীন করে দিয়ে ইসলামটা এসেছে। বাবা, আজকে অতি সহজে আমরা ইসলামকে পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, কিন্তু একটা সময় আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা লুকায়িত ভাবে নামাজ পড়েছে না? পড়েনি বাবা? পড়েছে। আবু বকরকে জিজ্ঞাসা করেন, আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমাদের ইসলাম ধর্মটা সত্য ধর্ম নাকি মিথ্যা? আমাদের ইসলাম ধর্ম সততার ধর্ম নাকি অসতের ধর্ম?
নবী আমার বলছে আবু বকর আজকে তুমি কি বললা? আজকে পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে কোন ধর্ম আল্লাহ তাবারাক তাআলার কাছে মনোনীত নয়। একমাত্র ধর্ম হলো ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলার কাছে একটাই ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক যত আছে না কেন, এগুলো জগতের মধ্যে বাবা ধর্ম হয়েছে। আখিরাতে ধর্ম ওই আল্লাহর দরবারে ধর্ম একটাই আছে, যেটা হলো ইসলাম। আবু বকর আজকে ইসলামটা হলো সততার ধর্ম, ইসলামটা হলো সত্যের ধর্ম। আবু বকর বলছে নবী গো, ইসলামটা যদি সত্যের ধর্ম হলো তবে আমরা লুকায়িত ভাবে কেন প্রচার করতে আছি? আমরা প্রকাশ্যে কেন প্রচার করি না? কিছু কিছু সময় আছে, কিছু কিছু জায়গা আছে যেখানে সত্য কথা বললেও মার খেতে হয় না, কি বলে? কি হয় না? এখন কেউ মারা গেছে, আপনার মা কিংবা আপনার বাপ, মরতে হবে এটা তো সত্য নাকি? আল্লাহ যা করে ভালো লাগি করে নাকি? এখন ওর মা মরে গেছে, ওর সামনে যে বলে আল্লাহ যা ভালোর জন্য করে তোর মা মরেছে তো ঠিকই হয়েছে, আচ্ছা বলেন ওকে মারবে কি মারবে না? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এই দেখেন জনাব গোলাম মোস্তফা সাহেব, এই দেখেন পশ্চিম বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা। আজকে সুদূর পশ্চিম বাংলায় বললেন আসাম, ত্রিপুরা, শিলিগুড়ি আর কোচবিহার, এদিক ওদিক বুঝলেন, সেদিকে একবারে নওজোয়ান, একবারে যুবক বক্তা বুঝলেন। এখন সারা রাত যদি চিল্লে এলে তবু অসুবিধা নাই, আর আমরা তো বুঝলেন বুড়ে হয়েছি, বুঝলেন না? জি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন ভাইজান বসেন। এখন মরবে, মরণটা তো একবার অপরিহার্য নাকি বলেন? এখন কেউ মরে গেছে, তোর সামনে যায় যদি বলে যে মরেছে তো হ্যাঁ ভালো হয়েছে, আল্লাহ যা করে ভালো লাগে করে, তো ওকে মারবে কি মারবে না? কিন্তু এটা তো সত্য কথা নাকি বলেন? যে এমনও জায়গা আছে যে জায়গায় সত্য কথা বললে মার খেতে হয়। তা আমার নবী বলছে আবু বকর ইসলাম ধর্মটা সত্য, কিন্তু এখন যদি এই পরিস্থিতিতে প্রকাশ্যে প্রচার করা হয় তো কাফেরদের অত্যাচার বেড়ে যাবে, যেহেতু আমরা সংখ্যায় কম। কথা বললেন না? আবু বকর বলছে হুজুর জীবন দিয়ে দিব, প্রাণ দিয়ে দিব, কিন্তু এই ইসলামটা আমরা প্রকাশ্যে প্রচার করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো নবী আমার বললে ঠিক আছে, কালকে আলোচনা সাপেক্ষে আমরা বলে দিব ওই ইসলাম ধর্মটা। পশু মন্ডল এক বস্তা সিমেন্ট দিয়েছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাবছে বক্তা চলে এসেছে, আপনাদের হাল হাকি কত খারাপ। জি, কারণ নৌকার যে হাল আছে সেটা কিন্তু লড়বড় করছে, সেটা আমরা বুঝে নিয়েছি, বুঝলেন? জি, তো নৌকার হাল যদি লড়বড়ে হয়ে যায় তাহলে যে কোনো মুহূর্তে ওকে ডাঙায় নিয়ে যেতে হবে নাকি? ডাঙায় না নিয়ে গেলে অসুবিধা আছে। এই জন্য আপনাদের হাল হাকিকত বুঝলেন খারাপ, এই জন্য আমাদেরকে ডাঙায় নিয়ে যেতে বাধ্য হইতে হয়েছে নৌকাকে। এই জন্য বলবো যার শেষ ভালো তার সব ভালো। 10 টাকা, 20 টাকা, 5 টাকা করে ভাই দেন তো একটু। যে 10 টাকা করে, 5 টাকা করে, যেটা বাঁদর খেলা, লাঠি খেলা, ভাল্লুক খেলা তো আমরা দিয়ে থাকি অনেক সময় নাকি? হ্যাঁ, আজকে নবীর মাহফিলে দিব, আল্লাহর ঘর মসজিদে দিব, অসুবিধা আছে নাকি? এই যে অসুবিধা আছে, তো অসুবিধা নাই তো 10 টাকা করে টাকা দেন তো। এই আসেন তো, এই মায়েরা